প্রথম মানব সৃষ্টির রহস্য। বর্তমান কালের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে মানুষের সৃষ্টির ধারণা হল ক্রমান্বতি বা ধাপে ধাপে উন্নতি। বৈজ্ঞানিকদের মতে প্রাণী জগৎ প্রথমে ছিল নির্জীব পদার্থ, তারপর উদ্ভিদ জাতীয় বিভিন্ন আকৃতি ধারণ করে লাখ লাখ বছর অতিক্রমের পর ধাপে ধাপে উন্নতি করে প্রথমে জোকের রূপ ধারণ করে। এরূপ বিভিন্ন প্রাণীর ছোট বড় রূপ ধারণ করতে করতে অবশেষে মানব আকৃতিতে স্থিতি লাভ করেছে। কিন্তু ধর্মীয় মত হল মহাবিশ্বের স্রষ্টা মহান আল্লাহ তাআলা সৃষ্টি জগতের প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে মানব আকৃতিতেই সৃষ্টি করেছেন। তারপর আদম আলাইহিস সালাম থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে অস্তিত্বে এনে ধারাবাহিকভাবে মানব জাতির বংশ বৃদ্ধির ব্যবস্থা করেছেন। আর আদম আলাইহিস সালাম হলেন সেই মানুষ বিশ্ব প্রতিপালক যাকে সকল সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ পাক শরীয়তের গুরু দায়িত্ব তার উপর অর্পণ করেন। কিন্তু ধর্মীয় মত হল মহাবিশ্বের স্রষ্টা মহান আল্লাহ তাআলা সৃষ্টি জগতের প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে মানব আকৃতিতেই সৃষ্টি করেছেন। তারপর আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালামকে অস্তিত্বে এনে ধারাবাহিকভাবে মানব জাতির বংশ বৃদ্ধির ব্যবস্থা করেছেন। আর আদম আলাইহিস সালাম হলেন সেই মানুষ বিশ্ব প্রতিপালক যাকে সকল সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ পাক শরীয়তের গুরু দায়িত্ব তার উপর অর্পণ করেছেন এবং সমস্ত সৃষ্টিকে তার বাধ্যগত করে আল্লাহ পাক পৃথিবীতে তার প্রতিনিধিত্ব মহান দায়িত্ব দান করেছেন। আল্লাহ পাক এ সম্পর্কে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, সূরা বাকারা আয়াত নম্বর 30। আমি আদমকে পৃথিবীতে আমার প্রতিনিধি নিযুক্ত করব। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে সমস্ত সৃষ্টির মধ্যে যেমন শ্রেষ্ঠত্ব ও সম্মান দান করেছেন, তেমনি তাকে সৃষ্টি করেছেন সৃষ্টির সুন্দরতম অবয়বে। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আর নিঃসন্দেহে আমি আদম সন্তানকে সকল সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব ও সম্মান দান করেছি। সূরা বনী ইসরাঈল সূরা 3 আয়াত 4। আল্লাহ তাবারক তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিঃসন্দেহে আমি মানুষকে অতি উত্তম গঠনে সৃষ্টি করেছি। আদি মানব হযরত আদম আলাইহিস সালাম ক্রমান্বতি মতবাদ অনুযায়ী ধাপে ধাপে উন্নতি হয়ে মানব আকৃতি ধারণ করেছেন, নাকি সৃষ্টির শুরু থেকেই মানব রূপী অস্তিত্ব লাভ করেছেন। এ ব্যাপারে মতভেদ যাই থাকুক, বিবেক ও ধর্ম এ কথা অবশ্যই একমত। বর্তমানে এ মানব জাতির সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি এবং জ্ঞান বুদ্ধি বিবেক সম্পন্ন। এ গঠনাকৃতিকেই তার ভালো মন্দ কাজের জন্য আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে। এটাই আল্লাহর নির্ধারিত বিধান। বলা যায়, মানুষের কার্যকলাপ, ইলম, আমল, চরিত্র ইত্যাদির প্রেক্ষিতে তার অস্তিত্ব লাভের বিশদ বিবরণ কি এর তেমন গুরুত্ব নেই। গুরুত্বপূর্ণ বিষয় হলো সৃষ্টি জগতে তার অস্তিত্ব কি নিরর্থক ও উদ্দেশ্যবিহীনভাবে এসেছে, নাকি কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে এসেছে। তার কার্যাবলী ও উক্তিসমূহের ফলাফল কি একেবারে উদ্দেশ্যহীন, তার ঝড় দেহ ও আধ্যাত্মিক মর্যাদা সবই কি অর্থহীন নিম্ফল, নাকি মূল্যবান প্রতিফলের অধিকারী ও তাৎপর্য। এ সকল প্রশ্নের উত্তর যদি নেতিবাচক না হয়ে ইতিবাচক হয়, তবে সত্য সিদ্ধান্তভাবে মেনে নিতে হবে মানব সৃষ্টির অবস্থা সম্বন্ধে আলোচনার পরিবর্তে পৃথিবীতে তার অস্তিত্ব লাভের উদ্দেশ্যের প্রতি বিশেষভাবে খেয়াল করা উচিত। মনে রাখতে হবে, সর্বশ্রেষ্ঠ সৃষ্টির অস্তিত্বের পিছনে এক মহান উদ্দেশ্য রহিয়াছে। এ সম্পর্কে আল্লাহ পাক বলেন, আয়াহসাবুল ইনসানু আন ইয়াতরুকা সুদা, মানুষ কি এরূপ ধারণা করে নিয়েছে তাদেরকে উদ্দেশ্যবিহীনভাবে পরিহার করা হবে? বিবেক বুদ্ধিসম্পন্ন এই আকৃতিকে সমগ্র সৃষ্টি জগতের সেরা বানিয়ে তাকে প্রদান করা হয়েছে ভালো মন্দ পার্থক্যকরণের শক্তি, মন্দ হতে দূর থাকা এবং ভালোকে গ্রহণ করার জন্য
দেওয়া হয়েছে পথ নিদর্শনা। আল্লাহ তাবারক তাআলা বলেন, খালাকাহু সুম্মা হাদা, আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, তারপর তাকে ভালো মন্দ পথ দেখিয়েছেন। ওয়া হাদাইনাহুন নাজদাইন, অন্তর আমি মানুষকে ভালো ও মন্দ উভয় পথ প্রদর্শন করেছি। কোরআন মাজিদের উপদেশ ও দাওয়াত সকল আদেশ নিষেধ, হিদায়াত ও পথ প্রদর্শনের লক্ষ্যস্থল এবং দুনিয়া ও আখিরাতের কেন্দ্রস্থল এ জীব অস্তিত্বই যাকে মানুষ নামে আখ্যায়িত করা হয়। এ কারণে কোরআন মাজিদে আদি মানবের সৃষ্টির অবস্থা ও বিস্তারিত বিবরণ প্রদান না করে তার জন্য দুনিয়া ও আখিরাতের বিধানগুলির প্রতি গুরুত্ব প্রদান করা হয়েছে। কোরআনুল কারীমের আলোকে হযরত আদম আলাইহিস সালামের ইতিহাস। পবিত্র কোরআনুল কারীমে হযরত আদম আলাইহিস সালাম এর নাম 25 বার এসেছে। কোরআন মাজিদে পয়গম্বরের আলোচনা সর্বপ্রথম আদম আলাইহিস সালামের আলোচনা এসেছে। সূরা বাকারা, আরাফা, সূরা আরাফ, সূরা ইসরা, সূরা কাহফ এবং তাহায় তার নাম, গুণাবলী ও কার্যবলী আলোচনা হয়েছে। সূরা হিজর ও সোয়াদে শুধু গুণাবলী এবং সূরা আল ইমরান, মায়দা এবং মারিয়াম এবং ইয়াসিনে আনুষঙ্গিক রূপে শুধু নামের উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ইলা আখির আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারা 30 নম্বর আয়াত থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামের সৃষ্টির বিবরণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। তার অর্থ হলো, স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করেছি। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে? আমরাই তো আপনার প্রশংসা স্তুতি ও পবিত্রতা ঘোষণা করি। তিনি বলেন, আমি যা জানি তোমরা জানো না। এবং তিনি আমাদেরকে যাবতীয় নাম শিক্ষা দিলেন। তারপর তিনি সমুদয় ফেরেশতার সম্মুখে তা প্রকাশ করলেন এবং বললেন, তোমরা আমাকে এইসব নাম বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। তারা বলল, আপনি মহান, পবিত্র, আপনি আমাদের যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের তো কোনো জ্ঞানই নেই। বস্তুত আপনি মহাজ্ঞানী ও প্রজ্ঞান। তিনি বললেন, হে আদম, তাদেরকে এসব নাম বলে দাও। যখন সে আমাদেরকে এসব নাম বলে দিল, তিনি বললেন, আমি কি তোমাদের বলিনি আকাশমণ্ডল ও পৃথিবীর অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি নিশ্চিতভাবে অবহিত এবং তোমরা যা প্রকাশ করো আর যা গোপন করো আমি তা জানি। আর যখন ফেরেশতাদের বললাম তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সকলেই সিজদা করলো। সে অমান্য করলো ও অহংকার করলো, সুতরাং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এবং আমি বললাম, হে আদম, তুমি তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো এবং ব্যথায় ইচ্ছে আহার করো, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হইও না, তা হলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু শয়তান সেখান থেকে তাদের পদস্খলন ঘটালো এবং তারা সেখানে ছিল, সেখান থেকে তাদের বিতাড়িত করলো। আমি বললাম, তোমরা একে অন্যের শত্রু রূপে নেমে যাও, আর পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের রইল বসবাস ও জীবিকা। তারপর আদম তার প্রতিপালকের কাছ থেকে কিছু বাণী প্রাপ্ত হলো। আল্লাহ তার প্রতি ক্ষমা পরশ হলেন, তিনি অত্যন্ত ক্ষমাশীল, দয়ালু। আমি বললাম, তোমরা সকলেই এই স্থান থেকে নেমে যাও। পরে যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে সৎপথের কোনো নির্দেশ আসবে, তখন যারা আমার সৎপথের অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। যারা কুফরি করবে ও আমাদের নির্দেশসমূহ অস্বীকার করবে তারাই হবে জাহান্নামী, সেখানে তারা চিরকাল থাকবে।
হাদিসের আলোকে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সমগ্র পৃথিবী থেকে সংগৃহীত এক মুঠো মাটির দ্বারা সৃষ্টি করেছেন। তাই মাটির অনুপাতে আদম সন্তানের কেউ হয় সাদা, কেউ হয় গৌরবর্ণ, কেউ হয় কালো, কেউ মাঝামাঝি বর্ণের। আবার কেউ হয় নোংরা, কেউ হয় পরিচ্ছন্ন, কেউ হয় কোমল, কেউ হয় পাষাণ, কেউ বা এগুলো মাঝামাঝি। সামান্য শাব্দিক পার্থক্য সহ তিনি বিভিন্ন সূত্রে উক্ত হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে হাসান সহিহ বলেছেন। সুদ্দি রহমাতুল্লাহ আলাইহি ইবনে আব্বাস ও ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবীর সূত্রে বর্ণনা করেন। তারা বলেন, আল্লাহ তাআলা কিছু কাদা মাটি নেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালামকে জমিনে প্রেরণ করেন। তিনি এসে মাটি নিতে চাইলে জমিন বলেন, তুমি আমার অঙ্গহানি করবে বা আমাকে খুদ সৃষ্টি করবে, এ ব্যাপারে তোমার কাছ থেকে আমি আল্লাহর পানা চাই। ফলে জিবরাইল আলাইহিস সালাম মাটি না নিয়ে ফিরে গিয়ে বললেন, হে আমার রব, জমিন তোমার আশ্রয় প্রার্থনা করায় আমি তাকে ছেড়ে এসেছি। এবার আল্লাহ তাবারক তাআলা মিকাইল আলাইহিস সালামকে প্রেরণ করেন। জমিন তার কাছে থেকেও আশ্রয় প্রার্থনা করে বসে। তিনিও ফিরে গিয়ে জিবরাইল আলাইহিস সালামের মতো বর্ণনা করেন। এবার আল্লাহ তাবারক তাআলা আজরাইল আলাইহিস সালামকে প্রেরণ করেন। জমিন তার কাছ থেকেও আশ্রয় প্রার্থনা করলো। তিনি বললেন, আমি আল্লাহ তাআলার আদেশ বাস্তবায়ন না করে শূন্য হাতে ফিরে যাওয়ার ব্যাপারে তার পানাহ চাই। কথা বলে তিনি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সাদা, লাল ও কালো রঙের কিছু মাটি সংগ্রহ করে মিশিয়ে নিয়ে যান। এ কারণে আদম আলাইহিস সালামের সন্তানদের একজনের গায়ের রং এক এক রকম হয়ে থাকে। আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে উপস্থিত হলে আল্লাহ তাআলা মাটি এগুলো খিঁচিয়ে নেন, এতে তা আঠালো হয়ে যায়। তারপর ফেরেশতাদের উদ্দেশ্যে তিনি ঘোষণা করেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন সালসালিন মিন হামাইম মাসনুন। স্মরণ করো যখন তোমরা প্রতিপাল ফেরেশতাগণকে বললেন, কাটা মাটি দ্বারা আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। যখন আমি তাকে সুঠাম কবর এবং তাতে আমার রূহ সঞ্চয় করব, তখন তোমরা তার প্রতি সিজদা অবনত হইও। সূরা হিজর আয়াত নম্বর 28। তারপর আল্লাহ তাবারক তাআলা আদম আলাইহিস সালামকে নিজ হাতে সৃষ্টি করেন, যাতে ইবলিস তার ব্যাপারে অহংকার করতে না পারে। তারপর মাটির তৈরি এই মানবদেহকে 40 বছর পর্যন্ত এইভাবে পড়ে থাকে। তা দেখে ফেরেশতাগণ ঘাবড়ে যান। সবচেয়ে বেশি ভয় পায় ইবলিস। সে তার পাশ দিয়ে অনাগোনা করত এবং তাকে আঘাত করত। ফলে দেহটি ঠনঠনে পুরা মাটির মতো শক্ত করত। এই কারণে মানব সৃষ্টির উপাদানকে সলসালিন কাল ফাখার তথা পুরা মাটির মতো ঠনঠনে মাটি বলে অভিহিত করা হয়েছে। আর ইবলিস তাকে বলতো, তুমি একটি বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি হয়েছ। এক পর্যায়ে ইবলিস তার মুখ দিয়ে প্রবেশ করে শ্রম দিয়ে বের হয়ে এসে ফেরেশতাগণকে বলল, একে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, কেননা তোমাদের রব হলেন সামাদ তথা অমুখাপেক্ষী, আর এটি একটি শূন্য গর্ভ বস্তু মাত্র। কাছে এলে আমি একে ধ্বংস করেই ছাড়ব। এরপর তার মধ্যে রূহ সঞ্চয় করার সময় হয়ে এলে আল্লাহ তাআলা ফেরেশতাগণকে বলেন, আমি যখন এর মধ্যে রূহ সঞ্চয় করব, তখন তার প্রতি তোমরা সিজদা অবনত হবে। যথাসময়ে আল্লাহ তাআলা তার মধ্যে রূহ সঞ্চয় করলেন। যখন রূহ তার মাথায় প্রবেশ করে, তখন তিনি হাসি দেন। ফেরেশতাগণ বললেন, আপনি আলহামদুলিল্লাহ বলুন। তিনি আলহামদুলিল্লাহ বললেন। জবাবে আল্লাহ তাবারক তাআলা বললেন, ইয়ারহামুকাল্লাহ। তারপর রূহ তার চোখে প্রবেশ করলে তিনি জান্নাতের ফল ফলাদির প্রতি দৃষ্টিপাত করেন। এবার রূহ তার পেটে প্রবেশ করলে তার মনে খাওয়ার আকাঙ্ক্ষা জাগে। ফলে রূহ পা পর্যন্ত পৌঁছানোর আগেই তড়িঘড়ি করে তিনি জান্নাতের ফল ফলাদির দিকে ছুটে যান। এই কারণে আল্লাহ তাআলা বলেন, খুলিকাল ইনসানু মিন আজালিন
মানুষ সৃষ্টিগতভাবে তারা পরিপূর্ণ। সূরা আম্বিয়া।